এবার আরব মুসলিম দেশগুলোতে কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিল ইরান। এর ফলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। কিন্তু হঠাৎ কেন এমন হুঁশিয়ারি দিল ইরান? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের উত্তেজনা। আপাতত সংঘাত থেমে থাকলেও দুই দেশের হুমকি পাল্টা হুমকিতে বাড়ছে যুদ্ধের গোলকধাঁধা। তবে শুধু দুই দেশই নয়, এই গোলকধাঁধায় অংশ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকেই পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লক্ষ্যবস্তু বানায় ইরান। হামলা করা হয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও মার্কিন স্থাপনাতে। ইরান বারবার অভিযোগ করে আসছে, প্রতিবেশী সব মুসলিম দেশগুলোর সীমানা ব্যবহার করেই ইরানে বারবার নজিরবিহীন হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে নতুন করে উপসাগরীয় এসব দেশগুলোকে কঠোর বার্তা দিয়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন যে কোনো হামলার প্রতিশোধ হিসেবে গোটা অঞ্চল জুড়ে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। এমনকি উপসাগরীয় অঞ্চলে আরব দেশগুলোকে মার্কিন সামরিক ঘাঁটি বন্ধের আহ্বানও জানিয়েছে তেহরান। একই সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোকে ওয়াশিংটনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করার আহ্বানও জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই অবস্থায় সৌদি আরব বলছে, উত্তেজনা আরও বাড়লে তা কেবল আরও ধ্বংসযজ্ঞই ডেকে আনবে। এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে রিয়াদ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইরানের সঙ্গে চলা যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টরের মজুদ বিপজ্জনক মাত্রায় কমে গেছে। যুদ্ধ শুরুর পর থেকে অর্ধেকেরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। দাবি করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণেই মার্কিন উপদেষ্টারা ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা স্থগিত রাখতে রাজি করান। তবে ট্রাম্প প্রশাসন বলছে ভিন্ন কথা। হোয়াইট হাউস এ ধরনের তথ্য অস্বীকার করে দাবি করেছে, উপসাগরীয় দেশগুলোর চাপের মুখে ট্রাম্প ওই হামলা স্থগিত করেছিলেন। আবার পুনরায় সংঘাত শুরু হলে সক্ষমতা দেখাবে যুক্তরাষ্ট্র। আরিফ হাসান, এটিএন নিউজ।